এখন বুঝতে হবে ফ্রিল্যান্সিং কাকে বলে এবং আউটসোর্সিং কাকে বলে। এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার ধারণা রাখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? তো ফ্রিল্যান্সিং কাকে বলে? তো ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে কোনো একটা দেশের বাইরের কাছ থেকে আপনি একটা কাজ নিচ্ছেন। ওই কাজটার বিনিময়ে আপনি যে একটা ডলার বা যে একটা টাকা বা যে একটা রেভিনিউ ইনকাম করতেছেন, সেটাই মূলত ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়বে। আমি যদি আরো সহজ কথায় বলার চেষ্টা করি, ধরেন হচ্ছে আ ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে কোনো এক দেশের বাইরের সঙ্গে কথা বললেন। আপনি নিজের ঘরে বসে কোনো এক বাহিরের দেশের বায়ারের সঙ্গে কথা বললেন। ওই বায়ারের কাছ থেকে একটা কাজ নিলেন। কাজটা করলেন, করার বিনিময়ে ওই বায়ার আপনাকে যে রেভিনিউ বা যে ডলারটা দিচ্ছে সেটাই মূলত ফ্রিল্যান্সিং। আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ আউটসোর্সিং? আউটসোর্সিং হচ্ছে আপনি যেরকম ফ্রিল্যান্সিং এ সরাসরি বায়ারের সঙ্গে কথা বলে বায়ারের কাছ থেকে সরাসরি কাজটা নিচ্ছেন, এই ধরনের কাজ কিন্তু এইটা না। আউটসোর্সিং কোনো একটা কোম্পানির আন্ডারে আপনাকে করতে হবে। কোনো একটা কোম্পানি বা কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনাকে কাজটা নিতে হবে। তারপরে প্রপারলি কাজটা করতে হবে। তখন এটাকে আউটসোর্সিং বলা হয়। আমি যদি আরো একটু সহজ কথায় বোঝানোর চেষ্টা করি, ধরেন হচ্ছে স্কাইলাইন কোম্পানি একটা বিদেশি বা একটা বাহিরের দেশের কোম্পানি থেকে অনেক বড় একটা প্রজেক্ট নিছে, যে প্রজেক্টটার ডলার হচ্ছে $২,০০০ প্রজেক্ট একটা নিছে। তো এই প্রজেক্টটা তো আর স্কাইলাইন কোম্পানি বা অন্য কোনো আদার্স কোম্পানি তো একাই করতে পারবে না, তাই না? তখন এই প্রজেক্টটা কি করবে? আমরা যারা এইটার বিষয়ে এক্সপার্ট, আমরা যারা এইটার বিষয়ে জানি, তাদেরকে এই প্রজেক্টটা দেওয়া হবে এবং বুঝাই দেওয়া হবে এইভাবে করে আমাদেরকে প্রজেক্টটা কমপ্লিট করে দিতে হবে। ওই কোম্পানি আপনাদেরকে বলবে যে এইভাবে আমাদেরকে প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। তার বিনিময়ে আমি এত ডলার দিব। ধরেন মনে করেন $২,০০০ এর একটা প্রজেক্ট দিছে একটা কোম্পানিকে, কিন্তু এই $২,০০০ কিন্তু আপনাকে দিবে না। কোম্পানি ওখান থেকে $১,০০০ নিজে একাই নিবে, কাজ না করে নিবে এবং আপনাদেরকে কিন্তু ওই যে কাজটা প্রজেক্টটা করে দিলেন, আপনাদেরকে টোটাল ৳১,০০০ সরি $১,০০০ দিবে। তো এই ধরনের তো এখন এই যে এইভাবে করে যে মার্কেটিংটা করতেছে, তো এগুলোকে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত নয়। এগুলো কি বললাম? যেগুলো বললাম পোস্টার, ব্যানার, লিফলেট যেইটাই করতেছে এগুলো এনালগ মার্কেটিং। তো কখন তাহলে ডিজিটাল মার্কেটিং হবে? যখন এই যে দেখেন যে লিফলেটটা আপনাকে দিচ্ছে, এই কোচিংটা এখানে অবস্থিত, ওই কোচিংটা ওখানে অবস্থিত। আপনি হাতে না দিয়ে অনলাইনের মাধ্যমে যদি আপনাকে দেখাতো, এই কারণেই ধরেন আপনার হচ্ছে একটা কোম্পানি আছে। তো আমি স্কয়ার কোম্পানির কথাই বলি। তো স্কয়ার কোম্পানি একটা ঔষধ ছাড়ছে। তো এখন পুরো বাংলাদেশের লোকজনকে তো এটা জানাতে হবে, তাই না? তো সেক্ষেত্রে পুরো বাংলাদেশে যদি আমি প্রত্যেকটা জেলায় ১০০ টা করে পোস্টারও দেই, সাপোজ ফর এক্সাম্পল ধরেন আমি হচ্ছে ৬৪ টা জেলা আছে বাংলাদেশে। প্রত্যেকটা জেলায় আমি ১০০ টা করে পোস্টার দিব। তো এই ১০০ পোস্টারটা আমি ১০০ টা করে যে পোস্টার দিব, তারপরও কিন্তু অনেক হিউজ পরিমাণে, ঠিক আছে? ৬৪০ টা বা ৬৪ টা জেলায় তাহলে কতগুলো পোস্টার যাবে? ঠিক আছে? ৬০০ কতটা? সরি ৬০০০ কয়েকটা যাবে। তো সেক্ষেত্রে এই যে এতগুলো পোস্টার, এটা একটা কি? খরচের ব্যয়বহুল। আবার ওইটা লাগাবে দেওয়ালে, অনেক ঝামেলা। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে যদি উনি দেখাতো, পোস্টার কোনো কিছু প্রিন্ট করা লাগতো না। জাস্ট একটা হচ্ছে ব্যানার ডিজাইন করে বুস্ট করে দিত Facebook এ। তারপর ওয়েবসাইট একটা তৈরি করত। তারপর আরো বিভিন্ন এড এর মাধ্যমে দেখাতো। তখন কিন্তু খরচটা একেবারে সীমিত হয়ে যেত। তো এগুলোকে মূলত বলা হয় ডিজিটাল। ফেসবুকে আপনি হচ্ছে এই ট্রাফিককে কি বলেন? ফ্রেন্ড বলেন। ফেসবুকে আপনার কতটা ফ্রেন্ড আছে? ১০০ ফ্রেন্ড আছে। আবার এই ফ্রেন্ডটাকে যখন Instagram ইউজ করতেছে, Instagram আপনার অ্যাকাউন্টে ফলো করতেছে, তখন আপনি কি বলতেছেন? Instagram ফলোয়ার। ঠিক আছে? আবার Twitter এ যখন ইউজ করতেছে, Twitter সোশ্যাল মিডিয়া, তখন আপনি বলতেছেন টুইট। তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই একই লোকজনকে আলাদা, আলাদা নামে আপনি ডাকতেছেন। Instagram এ ডাকতেছেন ফলোয়ার্স, Facebook এ ডাকতেছেন ফ্রেন্ড। ঠিক আছে? আবার Twitter এ ডাকতেছেন টুইট। তো সেরকম ফ্রিল্যান্সিং এর মধ্যে এই পিপলটাকে মূলত বোঝাচ্ছে। নিশ এবং ভার্টিক্যাল মূলত বোঝাচ্ছে এইগুলো হচ্ছে আপনার পছন্দ। আপনি কোন কাজটা করবেন এই অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ। ঠিক আছে? এক কথায় নিশ এবং ভার্টিক্যাল মানে পছন্দ। এটা আমি আরো একটু আলোচনা করব সেক্ষেত্রে পরবর্তীতে। আজকেই করব একটু পরবর্তীতে। সেক্ষেত্রে আপাতত আপনারা কি জানবেন? নিশ এবং ভার্টিক্যাল মানে আমি কি বললাম? নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দ। আপনি কোন
আছে। তো আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এ ৩ টা অফার নিয়ে কাজ করব। একটা হচ্ছে সিপিআই, সিপিএল, সিওডি। ঠিক আছে? এগুলো অফার নিয়ে কাজ করব এবং এগুলো প্রত্যেকটা অফারে যেমন সিপিআই এর অনেকগুলো করে অফার আছে। এটা আমরা করব। ঠিক আছে? জানলাম। তারপর এখানে জানলাম সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বলতে বোঝাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। মানে এখানে ফেসবুক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, Pinterest, Twitter, Tumblr, Instagram সবই হচ্ছে কি সামাজিক যোগাযোগ মাধ্যম। তো এখান থেকে আমরা হচ্ছে অনেক যেগুলো প্রফেশনাল লেভেলের সোশ্যাল মিডিয়া এগুলো আমরা ইউজ করব এবং ইন ডিটেইলে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তারপর কনটেন্ট আমরা যে এই সমস্ত অফার নিয়ে কাজ করব, এই অফারগুলো নিয়ে কাজ করতে আমাদের কিছু কনটেন্টের দরকার পড়বে। মানে যন্ত্রপাতি যেটাকে আমি বলছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো এখানে ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স এবং মিমেন্ট এই জিনিসগুলো আমাদের দরকার পড়বে এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসের একটা একটা করে ইন ডিটেইলে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটারে ২ টা থেকে ৩ টা ৪ টা ৫ টা ক্লাস আছে। হোমওয়ার্ক যেটা থাকবে আপনাদেরকে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে ২ টা। ঠিক আছে? জিমেইল অ্যাকাউন্ট ২ টা খুলতে হবে। এখন আপনার যদি আগে থেকে কোন ধরনের কোন জিমেইল থেকে থাকে সেক্ষেত্রে আপনি ওই ২ টা জিমেইল দিয়েই করতে পারবেন। তবে অবশ্যই জিমেইলের পাসওয়ার্ডটা জানতে হবে এবং আপনি যে ডিভাইস দিয়ে কাজ করবেন সেই ডিভাইসে লগইন অবস্থায় ভালোভাবে বুঝতে পারেন। তারপর ২ নাম্বার যে বিষয়টা স্কাইপ অ্যাকাউন্ট। তো স্কাইপ অ্যাকাউন্ট আপনারা হচ্ছে কিভাবে স্কাইপ অ্যাকাউন্ট খুলবেন এইটারও আমরা একটা ভিডিও দিয়ে দিব। তো স্কাইপ মূলত একটা অ্যাপ্লিকেশন যেরকম ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ ইউজ করেন আপনারা সেরকম স্কাইপও হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেটা মাইক্রোসফটের। তো এইটা অবশ্যই আমাদেরকে